জুলাই গণহত্যা মামলায় নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শর্ত সাপেক্ষে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছেন। তবে শর্ত অনুযায়ী তাকে নিজের ও সহযোগীদের অপরাধের বিস্তারিত তথ্য ট্রাইব্যুনালে প্রকাশ করতে হবে। শনিবার প্রকাশিত আদেশের লিখিত অনুলিপিতে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে মামুনকে সাধারণ বন্দীদের সঙ্গে না রেখে একটি বিশেষ নিরাপদ স্থানে রাখতে নির্দেশ দিয়েছে আদালত। এর আগে গত 10 জুলাই 2024 সালের গণ অভ্যুত্থান চলাকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মোট 5টি অভিযোগের শুনানিকালে বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে প্রশ্ন করেন তিনি অভিযোগ স্বীকার করেন কিনা। জবাবে মামুন নিজেকে দোষী স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে অভিযোগ গঠন করেন। আদালতে দেওয়া স্বীকারোক্তি মামুন বলেন, জুলাই আগস্টে চলমান আন্দোলনের সময় আমাদের বিরুদ্ধে যে হত্যা ও গণহত্যার অভিযোগ উঠেছে তা সত্য। আমি এসব অপরাধে জড়িত ছিলাম এবং নিজেকে দোষী হিসেবে স্বীকার করছি। রাজসাক্ষী হিসেবে আমি আদালতকে সব তথ্য দিতে প্রস্তুত, যাতে সত্য উদ্ঘাটিত হয় ও ন্যায় বিচার নিশ্চিত হয়। আদালতের আদেশে বলা হয়েছে, মামলার কার্যক্রম চলাকালে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।